ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনি ও কি তবে মারা গেছেন? মোস্তফা খামেনির রহস্যময় অন্তর্ধান নিয়ে দ্য টাইমসের বিস্ফোরক রিপোর্ট এবার প্রকাশ্যে। ইরানের ক্ষমতা সিংহাসন কি তবে এখন জনমানবহীন? যে মোস্তফা খামেনিকে নিয়ে পুরো বিশ্ব তাকিয়েছিল, তিনি কি তবে সত্যিই মারা গেছেন, নাকি তাকে অচেতন অবস্থায় রাখা হয়েছে কোনো গোপন আস্তানায়? দ্য টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এখন তোলপাড় পুরো আন্তর্জাতিক বিশ্বমহল। 56 বছর বয়সী এই ধর্মীয় নেতার শারীরিক অবস্থা নিয়ে যে তথ্য ফাঁস হয়েছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। গোয়েন্দা রিপোর্ট বলছে, যিনি এখন ইরানের ভাগ্য নির্ধারণ করার কথা, তিনি নাকি নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তেহরান কি তবে এআই ব্যবহার করে বিশ্বকে ধোঁকা দিচ্ছে? কেন পবিত্র নগরী কোমে তৈরি হচ্ছে বিশাল এক সমাধিস্তূপ? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব মোস্তফা খামেনির রহস্যময় অবস্থান এবং ইরানের ক্ষমতার কেন্দ্রে ঘনিয়ে আসা সেই কালো মেঘের আসল সত্য। শেষ পর্যন্ত দেখুন, কার মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভয়ঙ্কর তথ্য আজ আমরা ফাঁস করতে যাচ্ছি। গল্পের শুরুটা গত 28 ফেব্রুয়ারি। মার্কিন ইসরায়েল এক ভয়াবহ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। কিন্তু সেই একই হামলায় গুরুতর আহত হয়েছিলেন তার ছেলে এবং বর্তমান উত্তরাধিকারী মোস্তফা খামেনি। গোয়েন্দা রিপোর্টের বরাতে জানা গেছে, সে হামলায় মোস্তফা শুধু আহতই হননি, বরং তার মা, স্ত্রী এবং পুত্রকেও তিনি হারিয়েছেন। বর্তমানে শিয়া ধর্মের কেন্দ্রস্থল পবিত্র নগরী কোমে তার চিকিৎসা চলছে, কিন্তু দ্য টাইমসের দাবি মোস্তফা এখন কোমায় রয়েছেন। তিনি সচেতনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। কূটনৈতিক এক মেমো উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এতদিন বিষয়টি গোপন থাকলে এবার প্রথম তার প্রকৃত শারীরিক অবস্থা জনসম্মুখে এলো। সবথেকে চমকপ্রদ বিষয় হলো, ইরান সরকার দাবি করছে মোস্তফা খামেনি দেশ পরিচালনা করছেন। এমনকি সম্প্রতি তেহরান একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মোস্তফাকে একটি ওয়্যার রুমে বসে যুদ্ধ পরিকল্পনা করতে দেখা গেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা এক সাজানো একটি ভিডিও। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোস্তফা খামেনির কোনো সরাসরি অডিও বা ভিডিও রেকর্ড প্রকাশিত হয়নি। কেন এই লুকোচুরি? কেন তাকে জনসম্মুখে আনা হচ্ছে না? বিশ্লেষকদের মতে, মোস্তফার অসুস্থতার খবর আড়াল করে জনমতে মনোবল ধরে রাখতে তেহরান এই ডিজিটাল জালিয়াতির আশ্রয় নিয়েছে। এই তথ্যের ঘাটতি এখন আন্তর্জাতিক মহলের সন্দেহকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু সেখানে তৈরি হওয়া বিশাল সমাধি স্তম্ভটি নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। গোয়েন্দা তথ্য বলছে, সেখানে একাধিক কবরের ব্যবস্থা রাখা হয়েছে। এটি কি তবে ইঙ্গিত দিচ্ছে যে আলী খামেনির পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সেখানে সমাহিত করা হবে? এমনকি মোস্তফা খামেনির অবস্থা যদি আরও অবনতি হয়, তবে তার জন্য কি সেখানে আগে ভাগেই জায়গা রাখা হয়েছে? ওয়াশিংটন বা তেহরান এখন পর্যন্ত কোনো পক্ষই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি, কিন্তু ক্ষমতার কেন্দ্রে এই বিশাল শূন্যতা ইরানকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ক্ষমতার কেন্দ্র এই অস্থিতিশীলতা বিশ্ব রাজনীতিতে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। যদি মোস্তফা খামেনি সত্যিই ফিরতে না পারেন, তবে ইরানের হাল ধরবে কে? নাকি পর্দার আড়ালে অন্য কোনো শক্তিশালী গোষ্ঠী ক্ষমতা দখল করে নিয়েছে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মোস্তফা খামেনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি এআই ভিডিওর আড়ালে ইরান বড় লুকোচুরি কিছু লুকাচ্ছে? এই রহস্যময় পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যের বড় কোনো যুদ্ধের ইঙ্গিত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির সব ভেতরের খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।